মাকে দেখলে চিনবেন? মার তো অবশ্য মার মতো চিনি না, আমরা বুড়ো হয়ে গেছি। মার একটা রক্তের টান আছে না আমাদের। আচ্ছা ঠিক আছে, দেখা যাক না তাহলে কি দেন। আমাদের মতোই ছিল। আমি দুইজনকে নিয়ে আসবো স্টুডিওর ভিতরে, দুইজন। আচ্ছা, এই দুইজনকে সেটা আমি পরে বলবো, কিন্তু আপনি দেখে বোঝার চেষ্টা করবেন যে এদেরকে আপনি চেনেন কিনা, ঠিক আছে? আচ্ছা। যান। This particular episode is brought to you by Unigas. আমরা সেকেন্ড ধাপে প্রবেশ করছি। সালামু আলাইকুম। লাইট গ্লোন করা আছে। সাজেদা কেমন আছেন? ভালো। ভালো আছেন? হ্যাঁ। আমরা তো আপনাকে ফোনে পাই না, কি হয়েছে বলেন তো? ফোন করলে ফোন বন্ধ পাই মহিউদ্দিন। হ্যাঁ, কতবার আমরা তো নার্ভাস হয়ে যাচ্ছিলাম রীতিমতো। কি হয়েছে বলো তো একটু? ওই দিন তো কতবার যে ট্রাই করেছি, হ্যাঁ। পা হয়ে যাচ্ছিল না। পরে হচ্ছে ম্যাডামকে। সালাম আলাইকুম, ভালো আছেন? একটু মুখের মাস্কটা যে একটু খুলতে হবে। সরি, আমি একটু পেইন দিতেছি আপনাকে। আপনাকেও তো বোধহয় আজকে পাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল আমাদের জন্য। আপনার আম্মা অসুস্থ, ওনাকে হাসপাতালে রেখে আপনি আসছেন। আসলে ওকে একা একা ছাড়াটাও খুব ডিফিকাল্ট, যে কারণে ফোন আসলে ফোন রিসিভ করে না। কেন বলেন তো কি হয়েছে? আমরা তো নার্ভাস হয়ে গেলাম যে শেষ পর্যন্ত দেখা গেল ওর ফ্যামিলিকে নিয়ে আসতে পারছি, ওরে বোধহয় নিয়ে আসতে পারবো না। দেখা গেল এরকম একটা আমি অবস্থা। এই জন্য যোগাযোগ করতাম, কারণ ও ফোন রিসিভ করে না, ফোন বাসায় রেখে আসে। আচ্ছা রাখে না। আচ্ছা, ফোন হাতে থাকে না তো ফোন তো ধরেন না আপনি, আমরা তো টেনশনে ফেলে দিয়েছেন। আর যাই হোক, নাম্বার চিনি না তো, ওই মেয়ে আসলে মেয়ে বলে যে নাম্বার ফোন আসছিল, আমি বলি ফোন টোন আসলে বলিস আমার কাছে। আচ্ছা, তো কি অবস্থা সাজেদা, আমাকে একটু বলেন তো, আপনার এই পরিবার যে আমরা একটা পরিবার এরকম দাবি করছে আপনাকে, এটা আপনার জানার পরে আপনার কি অবস্থা, কেমন লাগতেছে সবকিছু মিলে? মনে অনেক শান্তি লাগতেছে। মনে শান্তি লাগতেছে? আপনি বলছিলেন যে আপনার বাবার নাম উমের আলী। হ্যাঁ। উমের আলী, এবং উমের আলী উনি মারা গেছে, আপনি যত বলেছিলেন এটা, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে পিতার কর্ম কি ছিল? পিতা কি কাজ করতেন? মাছ বেচতে। মাছ বিক্রি করতেন। মায়ের নাম তো বোধহয় মনে নাই আপনার, মনে আছে? মনে নাই। ঠিকানা আপনি বলছিলেন বুড়োর চর বা বুইরার চর? বুড়োচর বলছিলাম, বুড়োচর। কোথায় জানি এটা বলছিলেন, জেলা? ময়মনসিংহ, বুড়োচর। আচ্ছা, আর ভাই বোনের সংখ্যা জানি কি বলছিলেন? আমরা 3 বোন ছিলাম আর একটা ভাই ছিল, ভাইটা মারা গেছে। 4 জন টোটাল না? হ্যাঁ। আচ্ছা, বোনের নাম মনে নাই? না। আর বাকি ভাই বোনদের নাম কি মনে ছিল? না, কেউ কথা মনে নেই। মনে নাই। চাচা তো 2 বোনের সাথে 2 বোন ঢাকাতে আসছিল, ওদের সঙ্গে আপনিও আসছিলেন না? হ্যাঁ। হ্যাঁ, এটা ছিল। আর আপনার একটা গোপন তথ্য ছিল, গোপন তথ্যটা কি আমরা তো ভিডিওতে আমরা পাবলিশ করছি? করি নাই। সেটা জানি কি ছিল? পায়ে কোনো কিছু হয়েছিল? আমি ছোটবেলা কুকুরে কামড় দিছিল, আমার মার মনে আছে, মার কথা মোর ছোটবেলা মনে আছে, মা ছিল তো। আচ্ছা, আজকে ও কে আসতেছে? ওনার মা কি আসছে? মা আসতেছে। মা আসতেছে, আলহামদুলিল্লাহ। তাইলে তো মা যিনি দাবি করেছেন, মা আসতেছেন, 2 বোন আর এক ভাগিনা, আর হচ্ছে যিনি খবরদাতা আমাদের ফার্স্ট সোর্স। ফার্স্ট সোর্স। মার জন্যই হস্তি। আচ্ছা, মাকে দেখলে চিনবেন? মার তো অবশ্য মার মতো চিনি না, আমরা বুড়ো হয়ে গেছি। মার একটা রক্তের টান আছে না আমাদের। আচ্ছা ঠিক আছে, দেখা যাক না তাহলে কি দেন। আমাদের মতোই ছিল। আমাদের মধ্যেই ছিল। আপনার পরিচয়টা আরেকবার একটু দেন। আমি যদি ফার্স্ট ভিডিওতে নিছিলাম, একটু বলেন ওর সাথে আপনার সম্পর্কের জায়গাটা আরেকবার একটু বলেন। অনেকেই শুধু আছে আপডেট ভিডিও দেখে, বেসিকটা দেখে না, এই জন্য জিজ্ঞেস করছি। ও আমার কাছে প্রায় 2 বছর হয় আমার কাছে আছে। আচ্ছা, এবং আপনি তো হাউস ওয়াইফ এখন। Housewife। আর কোথায় থাকছেন আপনি? আমি ধানমন্ডিতে। ধানমন্ডিতে থাকছেন। এমনিতে ওর ঠিকানা কোথায়, আপনি কোথায় থাকেন? আমি বউবাজার থাকি। বউবাজার, বউবাজার জিগাতলা। গেরিবান্ধের কাছে গেছি। বউবাজার রয়েছে। আপনার জানি কি কে আছে ফ্যামিলিতে, কে আছে? আমার 2 মেয়ে আছে, এক মেয়ে বিয়ে দিছি, হুম। আর মেয়ে মেট্রিক পাস, আর ওরে মানে বর্তমান চাকরি করে। ও বাবা, পড়াশোনা করেছে, মাশাআল্লাহ। আপনার জামাই কোথায়? জামাই মানে আপনার বর কোথায়, হাজবেন্ড? মানে আছে চা বেচে, এতদিন বেকার ছিল। আচ্ছা। চা বেচেন। তো এরা জানেন নাই যে আজকে এরকম একটা ঘটনা ঘটতেছে, আমি ওর পরিবার পাইতে যাচ্ছি। বলছে হ্যাঁ দোকান থেকে আছে। দোকান থেকে আসতে পারে না, খুশি তো না? খুশি তো? হ্যাঁ খুশি। And দেখা যাক আপনি চেনেন কিনা। তো আমরা সময় নিব না, ইনশাআল্লাহ আমরা আপনাকে স্টুডিওর ভিতরে নিব, তারপরে যারা দাবি করছে ওদেরকে আমরা ভিতরে নিয়ে আসবো। আসেন, একটু খুলে দাও। ব্যাগে তুমি থাকবে? হ্যাঁ, ব্যাগ এখানে রেখে যান, ফোনটাও রাখেন, ওনার দায়িত্ব দিয়ে রাখেন। আসেন। ওই যে এতে গিয়ে বসেন। আল্লাহ ভরসা, যা হবে ভালোই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, নার্ভাস লাগতেছে, ভয় লাগতেছে? না, ভালো লাগতেছে, শান্তি লাগতেছে মার কথা শুনে। দেখা যাক, আল্লাহ ভরসা। হ্যাঁ,
ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা থার্ড পার্টে প্রবেশ করছি, যেখানে আসলে সাজেদাকে তার যে পরিবার দাবি করেছে যে সাজেদা হচ্ছে তাদের সন্তান, সেই পরিবারের লোকজন এই পর্যায়ে আসবে, বেশ কয়েকজনই এসছে। ওখানে আমরা বিস্তারিত ইন্টারভিউ করব এবং আমি আসলে মহিউদ্দিনের কাছ থেকে বিস্তারিত জানলাম না, কারণ যেহেতু আরিফ ভাই আসতেছে, সো আরিফ ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো। আসলে মহিউদ্দিন, ফার্স্ট সোর্সটা কি আসতেছে এদের সাথে? জি জি ওকে, তাহলে তো আর কোনো কথাই নাই। এই অনেকেই ফার্স্ট সোর্সটা বুঝবেন না। ফার্স্ট সোর্স মানে হলো যিনি ভিডিওটা প্রথম দেখে নিশ্চিত হন যে তিনি এই ভিডিওর ব্যক্তিটাকে চেনেন এবং একই সাথে এই ব্যক্তিটা যে পরিবার থেকে হারিয়ে গেছেন সেই পরিবারের লোকজনকে চেনেন। তারপরে যখন তিনি কমেন্টস করেন, এই ব্যক্তিটাকে আমরা বলি হচ্ছে ফার্স্ট সোর্স। হ্যাঁ, সাধারণত আমাদের ভিডিওতে আমরা এরকম ফার্স্ট সোর্সকে রাখার চেষ্টা করি, বাট সবসময় এটা সম্ভব হয় না, কারণ দেশের বাইরে থেকে অনেকে দেখেন এবং দেশের বাইরে থেকে অনেক সময় কনফার্ম করেন, এছাড়া দেশের দূর দূরান্ত থেকে করেন। অনেকে কনফার্ম করার পরে হয়তো ওভাবে সময় দিতে পারেন না, আসাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, সে কারণে আসেন না। এবার আলহামদুলিল্লাহ ওনার পথে চলে আসছে, যে কারণে আমরা ফার্স্ট সোর্সকে অনেক সময় আনতে পারি না, বাট ফোনে আমরা চেষ্টা করি কথা বলার জন্য। হ্যাঁ, ফোন করে দাও। আসসালামু আলাইকুম। আরিফ ভাইকে তো সুন্দর লাগতেছে আজকে। এটা কি বস নাকি লেখা? আরে বাপরে, বস মানুষ। আসসালামু আলাইকুম। বোধহয় মা না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওনাকে ওখানে বসে দেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আপনি এখানে আসেন, এখানে বসেন। কে আপনি? ফার্স্ট সোর্স? উনি ফার্স্ট সোর্স? আচ্ছা, ভেরি গুড। ওনাদেরকে ওখানে বসে দেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আর কেউ আছে? আর কেউ নাই, নিচেই থাকুক। হ্যাঁ, বসেন আপনি। সবাই একটু ভিডিওর সুবিধার্থে আমরা একটু মাস্কটা নিচে নামাবো। হ্যাঁ, আর ওনাকে, ওনার ঘেমে গেছে কেন ওরকম? ও মাথায় শরীরটা খারাপ লাগতো, অস্থির করতেছে কাকি? শরীর খারাপ, খাইতে পারেন না? কোথা থেকে আসছেন? জেলা কোন জায়গায়? শেরপুর জেলা। এটা ওই ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ। কতক্ষণ লাগছে কাকি আসতে? 5 ঘন্টা। এই সকালবেলা রওনা দিছে 12টার দিকে। মার মেয়ের চেহারার যে মিল আছে, মাশাআল্লাহ। এনারা কারা? এনার মধ্যে আপনি বোধহয় বোন না? দেখ, আমি চেহারা দেখেই বুঝতে পারছি। আপনি, আপনার সাথে মিল কম, কিন্তু এই যে দুইজনের সাথে মারাত্মক মিল। হ্যাঁ, বসেন বসেন। আপনি সবাই সমান হয় না। আচ্ছা, আমি একটু পরিচয়টা নিই। কাকি, আপনার নাম কি? আমার নাম তসিরন। তসিরন? হ্যাঁ। তসিরন। আপনার বরের নাম কি ছিল? জামাইয়ের, মানে আপনার যাকে বিয়ে করছিলেন তার নাম কি ছিল? উমের আলী। ছোটবেলায় মারা গেছে? ছোটবেলায় আমার পরিচয় আপনার এই যে মেয়েটা হারাইছে, ওনার ছোটবেলায় মারা গেছে কিনা? হ্যাঁ, ছোটবেলায় কি করতো সে? কি করতো? মাছ বেচতো। মাছ বেচতো? হ্যাঁ। আরে, আপনার, ওনার শরীর তো ভালো না, এই অবস্থা ওনারা নিয়ে আসছেন আপনি কষ্ট করে। ওনারা পানি খাওয়ান? 2 দিন ধরে খায় না, মানে 2 দিন ধরে খাওয়া দাওয়া করে না? জি না। কেন? বেশ সাথে এমন দেখা করতে লাগে। আপনি কি হন? আমরা ব্যাগ নেই। ওনার জন্য পানির ব্যবস্থা করো ভিতর থেকে। আচ্ছা, পানির। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আপনি কি ফার্স্ট সোর্স? তার আগে আরিফ ভাই, আপনি ওনাকে একটু ঘটনাটা কিভাবে ঘটছে আমাকে একটু বলেন। আসসালামু আলাইকুম। আসসালাম। ঘটনাটা করছে ভাইয়া, উনি আছে, ওনার নাম হচ্ছে লাভলি। লাভলি? জি, উনি প্রথম ভিডিওটা দেখে। আচ্ছা, লাভলি প্রথম ভিডিওটা দেখেছে। ভিডিওটা দেখে আমার আইডিতে কমেন্টস করে, আচ্ছা, টেক্সট করে আর কি। হ্যাঁ, যে এই পরিবারটাকে আমি আরিফ ভাই চিনি। হ্যাঁ। এবং নজরুল ভাই, হ্যাঁ। মানে যিনি হচ্ছে, ওনাকে কি আপনি আগে থেকে চিনতেন নাকি উনি এই ভিডিও দেখেই জাস্ট কমেন্ট করছেন? ভিডিও দেখে আমার আইডিতে, উনি ভিডিও দেখে কমেন্টস করছে। আচ্ছা, তারপর? নজরুল ভাইয়ের আইডি লিংক দেয়। আচ্ছা, তো মানে একটা স্ক্রিনশট দেয়। আচ্ছা। এর হচ্ছে মানে খালা নজরুল? কোন নজরুল? এই যে এই যে আপনার ওনার সঙ্গে আপনার পরিচয় কি আগে থেকেই ছিল? উনি কি হয়? উনি আমাদের পার্শ্ববর্তী ভাই। পার্শ্ববর্তী। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শেরপুর। এই শেরপুরে? আচ্ছা, তার মানে আপনি আগে থেকে ওনাকে চিনছেন নাকি নজরুলের মাধ্যমে চিনছেন, কোনটা? না, আমি ওদের ফ্যামিলিকে চিনি। আগে থেকেই চিনতেন? প্রতিবেশী। প্রতিবেশী মানে কি রকম প্রতিবেশী? মানে আমার ছোটবেলা থেকেই চিনতেন? হ্যাঁ, ছোট থেকেই চিনি। ওকে, বিউটিফুল। তারপর? তো ভাইয়া, এখানে আপু আমার নজরুল ভাইয়ের হচ্ছে আইডি মানে লিংক দিতে পারেন স্ক্রিনশটটাতে। আচ্ছা,
কিন্তু ওই সময় আবার নজরুল ভাই হচ্ছে কমেন্টস করে হ্যাঁ। যে সাজেদা আন্টি হচ্ছে আমার আপন খালা, আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবো, আচ্ছা। এরকম একটা কমেন্টস করে। আচ্ছা। তো ওনার আইডি লিঙ্কটা আমাকে দেওয়া হচ্ছে জনি নামে এক ভদ্রলোক, আর তুহিন একজন মালয়েশিয়া মানে সৌদি প্রবাসী, হ্যাঁ। উনি আমাকে আইডি লিঙ্কটা দেয়, আচ্ছা। এই নজরুল ভাইয়ের। আচ্ছা। যখন আমি ওনার আইডিতে টেক্সট করি, দেখি যে উনি আমার আইডিতে টেক্সট করে ফেলাইছে, মানে ইনবক্সে নক করে ফেলেছে, ওনার নাম্বার দিয়ে দিচ্ছে যে ভাইয়া আরিফ ভাই সাজেদা আন্টি হচ্ছে আমার আপন খালা, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো প্লিজ একটু ফোন দেন। আচ্ছা এরকম একটা- আচ্ছা আচ্ছা তো পরবর্তীতে ওনাকে আমি ফোন দিছি, হ্যাঁ। ও অলরেডি ওনারা ভিডিও দেখে ফেলেছে। ওকে। ভিডিও দেখে ওই ভদ্র মহিলা যিনি মা হবেন, হ্যাঁ। যে সাজেদা আন্টির, হ্যাঁ। ওনার সাথে কথা বলতে গিয়ে মানে উনি এক বেউস হয়ে গেছে, মানে উনি আমি তো আজকে রীতিমতো ভয়ের মধ্যে আছি। শোনেন, হ্যাঁ কাকি, এই মেয়ে তো আমাদের কাছেই আছে, মনে সাহস রাখেন, হ্যাঁ বয়স হয়েছে, মন শক্ত করেন, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এবার একটু বাকি জনের কথাবার্তা শুনি। আপনি ফার্স্ট তাহলে ভিডিওটা দেখছেন এবং দেখার পরে হচ্ছে আপনি কমেন্টসটা করছেন। আপনি কি আগে থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেন? হ্যাঁ, আমি আপনাদের সবগুলা ভিডিও দেখি। দেখতেন না? আপনি কি করেন, এমনি পেশায় কি করছেন? আমি কিছু করি না। না, মানুষ মাত্রই কিছু না কিছু করে, আপনিও কিছু করেন, Housewife। হাউস ওয়াইফ। তো আপনি শেরপুর থেকে আসছেন এদের সাথে? জি না ভাই, আমি ঢাকাতেই থাকি। ও আপনি ঢাকাতে থাকেন, ওকে, থ্যাংক ইউ আপনাকে, আপনি এত বড় একটা মহৎ কাজ করছেন ওদের জন্য। এখন আপনি কি ওনার মাধ্যমে জানছেন ভিডিও নাকি জি, ভিডিওটা? জি, ও ওনার মাধ্যমে জানছেন? জি, জি, জি। ও বিউটিফুল। তো বাকি বন্ধুদের একটু নামগুলো শুনি। আপনার নামটা কি? নাম বানেসা। বানেসা, আচ্ছা। আপনি কি ভাই বোনদের মধ্যে সবার বড় না? আমি বড়। আপনি সবার বড়, কয় ভাই বোন আপনারা? আমরা মনে করেন 3 বোন, বাবার ভাই তো মারাই গেছে গা। ও ভাই মারা গেছে? হ্যাঁ, আর আমার মনে করেন যে 3 বোন আর ভাই মারা গেছে, আর আমার একটা বোন বাবা 3 মাসের গর্ভ মধ্যে মারা গেছে। ওই 3 মাসে ও কই, সে কই? এই যে আমি তার ছেলে আর কি। ও আপনি তার ছেলে, উনি বাড়িতে আছে? তার মানে ও যে বলছিল যে 4 ভাই বোন, হ্যাঁ হ্যাঁ আসলে তো 4 ভাই বোন না হইলো না, তাহলে কি 4 ভাই বোন হইলো? না 3 ভাই, মানে 2 বোন 1 ভাই ছিল। 3 বোন 1 ভাই ছিল। 3 বোন 1 ভাই ছিল, এখন 3 বোন আছে শুধু, এক ভাই মারা গেছে, ওই ভাইটা মারা গেছে আর বাবাও মারা গেছে। আচ্ছা, ঢাকায় আসছিল কেমনে বলেন তো, কি হয়েছিল? আমার চাচাতো বোনে নিয়ে আইছি, আপনিও ছিলেন? যে আমার লগে আমার সাথে ছিল। হারাই নিয়ে গেছে। আপনার লগে ছিল? ও তো বলছে চাচা তো 2 বোনের সাথে আমি ঢাকায় আসি। চাচা দুই বোন। হ্যাঁ, যে চাচাতো বোন একজন আছে। ও আপনারা 2 বোন ঢাকাতে আসছিলেন, জি, জি, জি। আর চাচা তো 2 বোনের সাথে, হ্যাঁ। আর আপনি আসছিলেন, আর হচ্ছে হলো ওই আমাদের যে সাজেদা সে আসছিল। আচ্ছা, তো তারপরে কি হয়েছিল, কেমনে কি হয়েছে বলেন? পরে এই হ্যাঁ গেছে এক বাসা, আমি গেছি এক বাসা। পরে আয়া হ্যাঁ যে ওরা পাই না, পরে আমরা 2 বোন এক বাসায় ঢুকলে হ্যাঁ রাখছে, রাখলে কিছুদিন থাকলাম না, আবার আঙ্গার জন্য আটকে হ্যাঁ আবার আমার কি বাজার পাঠাই দিছে বলে জিনিস সাথে নিয়ে গা। আমি নতুন আসি তা চিনি না, কিছু কথা কইতে পারি না। পরে গেছি আর বাসা চিনি না, বাসা চিনি না। তো আমার ঘুরতে গাড়ি ঘুরতে কেমনে আবার এই জামালপুর গেছি। ওনে গেলে আমাদের দেশের মানুষ পাইছি, হ্যাঁ চিনে হ্যাঁ আমার দেশে নিয়ে গেছে। ও আপনি হারাই গেছিলেন তাইলে, আপনারা দেশে নিয়ে গেছে, আর হে তো লাইফটাই গেছে গা এরকম করে করে। হ্যাঁ, আমরা তা আপনারা কি করছিলেন এরপরে? তারপরে তো আমরা বোন রে খোঁজার জন্য কি করছিলেন? খুঁজে যে কবিরাজের কাছে যাই। কবিরাজের কাছে গেছেন? হ্যাঁ, কবিরাজের কাছে কমন যাই, কেস। ঢাকায় এমনি ঘুরি, কোনো খোঁজ পাই না। পুলিশের কাছে যান নাই? পুলিশের কাছে আমরা না বুঝি নাই তো। আচ্ছা, ও বাপ, আমরা এমনি তো বাবা। 1972-73 সালে হবে এই কাহিনী। আমরা তো এমনি আপনি বাবা। শিওর 1972-73? কেন এমন? 40-50 বছর হয়ে গেছে? ভাইয়া, কবিরাজের কাছে যাওয়ার পরেই মানে আমি ওনাদের চিনছি, বুঝছেন, এরকম। ও আচ্ছা আচ্ছা, না বলুন, হ্যাঁ দেখছি তো একবার, সমস্যা নেই, হ্যাঁ বলেন। ওই আন্টি কবিরাজের কাছে যায়, সেটা কবিরাজে একটা মানে বাঁশের একটা চরকি দিছিল। আচ্ছা, তো ওই চরকিটা আন্টি ঘুরাইতো, তো আমরা এটা নিয়ে হাসাহাসি করতাম। ও যে চরকিটা কেন ঘুরায়, কি করতেন এই চরকি দিয়া কাকি? দাঁড়ান, আমার ভাই আবু করে ঘুরাইছি, কবিরাজ দিছি, কবিরাজে কি বলছিল আপনারে? কবিরাজ দিছে আবু করে কইছে, হ্যাঁ আবু করে কইছে বাড়িতে আসবো। আসবো, ও বাড়িতে আসবে, বলছে কি, যদি ঘোরাও তাহলে তোমার মেয়ে চলে আসবে। হ্যাঁ চলে আসবো। মেয়ে ঘুরতে ঘুরতে বাড়িতে চলে আসবে চরকির মতো? হ্যাঁ। আচ্ছা, কতদিন বড় টানছি। আপনি কি করে সারাদিন বসে বসে এই কাজ কাম বাদ দিয়ে গেলে চরকি ঘুরাইতেন? হ্যাঁ আর কানতো।
কারণ আহা, এই তো পুরো সিনেমা হইতে পারে এটা নিয়ে। এইটার পরে আপনি হচ্ছে হলো জানলেন যে ওনার মেয়ে হারায় গেছে। না মানে ওই চরকি নিয়ে ঘুরতেছে না, পরে ওই চরকি নিয়ে আমরা হাসাহাসি করতাম। আমি এক পর্যায়ে চরকিটা হাত থেকে নিয়ে গেছিলাম ফার্স্টে। তারপর চরকিটা নিয়ে গেছি যখন, তখন মানে উনি বলতেছে তোমরা হাসো আর আমার মেয়ের জন্য আমি এরকম করি। পরে কাহিনীটা আর কি বললো, কান্না করলো আর আমার সাথে কাহিনীটা বললো। সেই দিনই আমি মানে শুনছি যে ওনার মেয়ে হারানো। তো এটা অনেক ছোটবেলার ঘটনা আপনার। সেই মানুষটাই হচ্ছে আপনি আজকে এই পুরা টিমের ঘটনার সঙ্গে যুক্ত হলেন। লাইফটা আসলে কতটা সিনেমাটিক হইতে পারে, এই জন্য আমরা বলি জীবন নাটকের চেয়েও নাটকীয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সবই তো এগুলো তথ্য মিলছে। ফার্স্ট উনি দেখছে, এবং উনি কেন দেখছে দেখে আপনাদেরকে বের করছে। সেই চরকির ঘটনাও আছে। কবিরাজকেও আমি ধন্যবাদ জানাই যে কবিরাজ যদি চরকি না দিত তাইলে উনি জানতো না। আর তাই না, আপনি চরকি না ঘুরাইলে কিন্তু হে জানতো না, আর হে না জানলে কিন্তু ভিডিও দেখে হে কমেন্টস করতো না, তারপরে হেও জানতো না, তাহলে আজকের ঘটনাটাও ঘটতো না। না, চরকি নেওয়ার পরে তো আন্টি আমার প্রতি মানে অনেক খেপে গেছিল, রাগে শেষ। তো দেখা যাক কি হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি ভিতরে যাবেন, আর আপনি যে বোনটার সাথে ছিলেন, আপনারা দুই বোন একসাথে আসছিলেন, আপনারা দুইজন ভিতরে যাবেন, দেখেন চেনেন কিনা, চেনানোর চেষ্টা করেন, এই হচ্ছে বিষয়। আর বাকি যেসব তথ্য সবকিছু মিলছে। আপনার মেয়ের শরীরে কি কোনো দাগ আছে ছোটবেলার কোনো ঘটনায়? না দাঁত দুঃখ নাই, এখন কে রক্ত মাছ একটা তো বলতে মাছে না মাছে এরকম জানি না। কোনো কিছু কামড় ঠামড় দিছিল? না না কিচ্ছু নাই। ছোটবেলায় নাকি? হয়। হ্যাঁ, ভালো তো ছিল, কিন্তু কোনো ঘটনা কি আছে? না কোনো ঘটনা নাই। আর এই যে 5-6 বছরে কবারই পাই না, আলো বিশে দুনিয়া। আচ্ছা, এখানে একটা ডিসিমিলারিটি আমরা পাচ্ছি। ও বলতেছে ছোটবেলায় ওর একটা কিছু ছিল, সেটা সামনাসামনি বসে আমরা ক্লিয়ার করব। ঠিক আছে, আপনারা বসেন, আমি ভিতরে ডাকতেছি। আপনি তো শুনছেন সমস্ত কিছু, পুরোটাই সিনেমাটিক। হ্যাঁ, একটু বসেন, দেখা যাক কি হয়। বলেন। ক্লোজ। কিছু শোনা গেছে এখানে বসে? না, কিছু শোনা যায় শোনা যায় না? আচ্ছা ঠিক আছে, বসেন। ওকে, সাজেদা, আপনার এই ছোটবেলায় যে পায়ে কুকুরে কামড় দেয়, এটা কি আপনার বাড়িতে থাকতে হয়েছে নাকি? হ্যাঁ, বাড়িতে থাকতে, মার কাছে থাকতাম তখন। মার কাছে থাকতেন, কিন্তু এটাকে আপনি নিশ্চিত যেটা মার কাছে থাকা অবস্থাতেই হয়েছে? হ্যাঁ। দাগ আছে পায়ের? এমনি কোনো দাগ নাই, এমনি ছোটবেলা না মানে এমনি কিছু হয় নাই, সাধারণ মানে একটু লাগছে মানে। ও, তার মানে তেমন কোনো কিছু না, কিন্তু পায়ে কুত্তা কামড় দেওয়ার একটা ঘটনা আছে, মানে কুকুর কামড় দেওয়ার একটা ঘটনা আছে। আচ্ছা, এটা মনে না রাখাও খুব নর্মাল একটা ব্যাপার, তাই না? আচ্ছা, আপনি বলছিলেন চাচাতো 2 বোনের সঙ্গে আপনি ঢাকায় আসছিলেন। আপনার নিজের কোনো বোন ছিল সাথে? হ্যাঁ, সাথে আরেকটা বোন ছিল। ওর নাম মনে আছে? না, একটু ভুলে গেছি কিছু। ঠিক আছে, আমি 2 জনকে নিয়ে আসবো স্টুডিওর ভিতরে, 2 জন। আচ্ছা, এই 2 জনকে সেটা আমি পরে বলবো, কিন্তু আপনি দেখে বোঝার চেষ্টা করবেন যে এদেরকে আপনি চেনেন কিনা। ঠিক আছে? আচ্ছা। আপনি আরেকটা জিনিস আমাকে একটু বলেন তো, আপনি রোজা রাখতেন বলছেন। হ্যাঁ, রোজা রাখতাম। মাসে কোন কোন দিন রোজা রাখতেন? মাসে, প্রত্যেক মাসে রোজা রাখতাম। আগে তো রাখতাম 3টা করে, এখন এই শরীরের শক্তি জ্বর আসে, শক্তি কমে গেছে, 2টা করে রাখি। অনেক সময় 3টা করে রাখি। এটা কি এই যে মানত করতেন আল্লাহর কাছে যে পরিবার পাবো? করতাম, হ্যাঁ। আল্লাহ বিপদ আপদ ভালো রাখে, মানুষের বিপদ আপদ ভালো রাখে, মানে এটাই আল্লাহর কাছে। আল্লাহ আমার মরণটা আছে ইমানের সাথে ন্যায় মরতে পারি, এটাই আল্লাহর কাছে করতাম। আর পরিবারের কাছে ফেরার কোনো ইচ্ছা ছিল? ইচ্ছা ছিল, কেমনে চেষ্টা করতাম, কিন্তু কেমনে যে কি করবে। একদিন টিভিতে দেখছিলাম, পরে এইদিকে একটা ছেলেবেলে লঞ্চের থেকে হারাই গেছে, তাই ঘটনা শুনে যে আপনি বলছেন না বোন স্বপ্নে আসে খুঁজতেছে, খোঁজ করে। বোনের স্বপ্নে দেখি, বোন বলতো যে তোর খুঁজি, অনেক খুঁজি, কিন্তু পাই না, তোরে অনেক খুঁজি, পাই না। চলেন, আল্লাহ ভরসা। ওই যে 2 জনের কথা বলছি, ওই 2 জনকে পাঠান, ব্যাগটাক সমস্ত কিছু রেখে। ব্যাগ ফোন রাখেন। হ্যাঁ হ্যাঁ, শুধু 2 জন, এই 2 জন আসুক, আর কেউ আসবে না। আসেন আসেন আসেন, বসেন, যান। 2 জন 2 পাশে বসেন। 2 জন 2, আপনি থাকেন। একজনের পাশে, একজনের পাশে।
কথা বলেন, আপনারা দেখেন চেনেন কিনা। আচ্ছা, আমাদের বাড়িতে বুড়ো চোর আর আমরা 2 বোন আর চাস্তো বোন 2 বোন আসছিলাম ঢাকায়। ওই বোনটা মেজো বোনটা আবার থুয়া চলে গেছে। আমি তো মেজু। আচ্ছা, মানে মেজু। মাঝে মরে গেছে তো সব আইছে যারা তো ভাই আচ্ছা, মেজু বোনটার নাম ভুলে গেছি গা, বুঝছেন? আমারে আমরা দুজনের আটকে আসছিল না, হ্যাঁ, পরে আমার বাজার পাঠাই দিছিল যে সেদিন নাগা আয়ার বাসা চিনি চিনো নাই? না। ও তো আমি ঘুরতে ঘুরতে কোন দেশে ঘুরতে গাড়ি ঘুরতে গেছি জামালপুর। পরে আগে দেশের মানুষ আছে, পরে আগে বাবার চিনছে, ওই চিনে আমার নিয়ে গেছে বাড়িতে। ও পরে আমরা তো কই দেখাই ঘুরি বিচাই আর চিন্তা করি যে কোনো সময় দেখা হইতাম পরে আমরা শান্তি হইতো। আচ্ছা, আপনি মেজু বোন নাম ছিলেন আমার। ও আচ্ছা, আর আমার উনি এসে মামা। হ্যাঁ, আচ্ছা, তখন আমি দিন দেখছি আমার তো আমার কানতে কানতে আমার চোখের পানি শুকিয়ে গেছে। এখন আমি কানলে আমার মাথা ব্যথা করে, কানতে পারি না, মনের কষ্ট মনেই রাখি। এই হলো কথা। আমার বোনের কথা মনে করে, বোনটার কথা মনে করি যে বোন কেমন থিয়া চলে গেল বুঝি। এই যে বোনটা থাকলে আমার এত কষ্ট হইতো না। তো বোনকে তুই একদিন স্বপ্নে দেখে কি মা থাকতে মা নাই, বোন থাকতে বোন নেই বলতেছিল স্বপ্নে, দেখছি। রাস্তাটা ঘুরিয়া কই যে দেখা হইতো আর বলতেছে কি হইছে মার, আমি কিছুদিন আগে না স্বপ্নে দেখছি আমার মায়ের যে পায়ের সামনে বসছে, আমার মা তো লাম্বা চূড়া এরকম মাথা কাপড় টাপড় দিয়ে বসছে, যে এরকম বসছে পায়ের সামনে বসছে। বলতেছে তোর মা আছে, মানুষে বলে মা আছে, তোমার তো মা আছে। আল্লাহ আমি দান তো দিল, দেখছি। কাহা গাড়ি হিললে পাইলাম, আমি শান্তি হইলাম, তোমার শান্তি হোক। কাহা গাড়ি হিললে আমি পাইছি, আমার আত্মা শান্তি ছিল, তো মরে যাবো, থাকতাম না। আল্লাহ কাছে আমি বলছি যে আল্লাহ মরণের আগে যে মায়ের দেখে মরতে পারি, আল্লাহ কাছে সবসময় মোনাজাত করে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে আমি আল্লাহ কাছে বলছি যে আল্লাহ মায়ের দেখে যেন মরতে পারি। এখন আমার যে প্রত্যেক মাসে আমার জ্বর আসে, ঠান্ডার সমস্যা, শরীর ভালো থাকে না, শক্তি মজা রাখে, জ্বরে শক্তি মজা রাখে, মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারি না, শক্তি দিয়ে এইভাবে থাকি আমি। কান্দিস না মা, কান্দিস না। আল্লাহ যে পাইলো এই কথা কত দেশ যাইছি, খাওয়া না কত দেশ ঘুরলো, কত টাকা শেষ করলো। স্বপ্নে দেখি আমি তোমার মার একদিন আমি কোথায় জানি যাইতেছে দেখা করার পর থেকে আমি কই জানি আমার সঙ্গে মানুষের লাগে দেখা করি। তো আমার একটা বস্তি আছে বুড়ো চর কোনতে, আমার যাবার পরে মানুষ কোন জিজ্ঞেস করি বুড়ো চর কোন, হ্যাঁ করে লাগে যোগাযোগ অনেক চেষ্টা করতেছি, পাই না। অনেক মানুষের লাগে হাতে পায়ে ধরে কত করছি হাতে পায়ে ধরে, হ্যাঁ পায়ে ধরি, কেমনে কি করা যায়, কেমনে কি করা যায়। থাক, আল্লাহ পাইছি যে আল্লাহর কাছে আচ্ছা শুক্রিয়া, আল্লাহর কাছে সবসময় বলতাম। তা কাঁদো না, কাঁদো না। বড় বোন কি হয়েছে মা? বড় বোন একটা আসছিল, বড় বোন আসছে, কথা বলেন আপনারা, নিয়ে আসবো, দেখা যাবে। এটা আমি কাঁদো না, পাইছি আমার মনটা তো শান্তি, এটাই আমার শান্তি হয়েছে। তখন পাইছি আমার মারে, আমি এটাই হ্যারে পায়ে ধরি, হ্যারে পায়ে ধরি, কত কিছু হ্যারে পায়ে ধরি। দেখেন আমার তো হয় নাকি, কেউ তো নাম বলতে পারি না, স্মরণ নাই, এই জন্য মানুষ অবহেলা করে। আমার বোনদের দেখে যাইতাম দুনিয়া থেকে। থাক, কাঁদো না। আল্লাহ দোয়া করবো আমার থাক, কাঁদো না মা, বোন কাঁদো না, বোন কাঁদো না, কাঁদো না, কাঁদো না। আছি ভালো আছি, বেবুস হয়ে গেছি গা মা, বোন বেবুস হয়ে গেছি, বেবুস হয়ে গেছি গা, ব্যাগ কল হয়ে গেছে, আমি কিছু মনে রাখতে পারি না। কত কাহিনী গাইছি, আর ভাতি খাই না, ওই খাই। আপনার মা কবিরাজের কাছে গিয়া একটা চরকি নিছিল, ওই চরকি ঘুরাইলে নাকি আপনি আসবেন। ওই সারা গ্রামে বসে বসে চরকি ঘুরাইতো, আর লোকজন হাসাহাসি করতো যাতে আপনি ফিরে আসেন। আজকে পুরা ভিডিওটা দেখলে আপনি বুঝবেন যে কি ঘটনাটা ঘটছে। এই মহিলা 2 দিন যাবত না খেয়ে আছে। থাক, কাঁদো না বোন, কাঁদো না। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে আমার, বুঝছো? অনেক কাঁদছে আমার, কান্দা কে দেখে কাঁদছি আমি
ব্যাক করলাম, ব্যাক কিছু বুঝতাম না, ভালো বন্ধ কিছু বুঝতাম না। খালি বলতাম মেজীবনে কেমন থিয়ে চলে গেল, মেজীবন কেমন থিয়ে চলে গেল, আমি এত কষ্ট হইতো না মেজীবন যদি কষ্ট থাকতে মাসছে আইসে ওরে কামড় কইছে তো না আমাদের থাক মাসে আদরও করছে সেওরা মানুষ মাথা দিল শোয়া কাইন্দ না, কাইন্দ না বোন, পাইছে এটাই শান্তি, কাইন্দ না, কাইন্দ না, পাইছো তো। আমি সবসময় তোমার আমি স্বপ্নে দেখতাম, বুঝছো, সবসময় আমি স্বপ্নে দেখি ভালো মন্দ একটা বিপদে পড়লে তুমি স্বপ্নে এমনি করে এমনি করে এমনি করে, আমি স্বপ্নে দেখতাম। আমার মনটা সবসময় আমাদের কাছে, আমি নামাজ পড়তাম, রোজা রাখতাম। 5-6 বছরে কাইন্দ না, কাইন্দ না, কাইন্দ না বোন, কাইন্দ না, শান্ত হই, শান্ত হই বোন, কাইন্দ না। এটা এদের কাছে জীবনটা অনেক সহজ সরল একটা জীবন। ইভেন আমি নিয়ে এসে দিয়েছি, এরকে অ্যাকসেপ্ট করে ফেলেছে। থাক, কাইন্দ না বোনা, কাইন্দ না, শান্ত হও, শান্ত। আচ্ছা ইয়া সাজেদা, আপনার একবারও প্রশ্ন আসলো না যে যাদেরকে নিয়ে আসছে এরাই আপনার ভাই বোন বা মা কেমনে হইতে পারে? আচ্ছা, আমাদের মা বোন কেমনে হইতে পারে এই বলি, আমাদের রক্তের একটা টান আছে, একটা ভালোবাসা আছে। আর সবসময় কান্না করতাম, কান্না করতাম। ওনারা দেখে আপনার মনে হয়েছে যে উনি আপনার মা হইতে পারে? আপনি তো চেনেন না। আমাদের মতনই মা, আমি সবসময় বলতাম আমার মা আমাদের মতনই, আমরা কালা দেখেন না, আমরা মা, আমার মা কালা আমাদের মতনই। আমার আব্বা ছিল, মারা গেছে, আব্বা একটা ভাই ছিল। বাবা আগে চেহারা নাই, ছোট ভালো চেহারা আছে, ভালো চেহারা ছিল, ভালো চেহারা আছে। মানুষ থাকিয়া খাওয়া দেয় নাই, পিন্ডা দেয় নাই, যখন কি হয়েছে ভালো নাই বড় তো ওকে চেহারা দেখুন, চেহারা দেখুন তো কথাটা। আর ওরা বড় করি কিন্তু না তো মাসে খাবার দিছে, কিন্তু কাম করাইছে। বড় বোন বাড়িতে আসছে, দেখা করে দিব, দেখা করে দিব। বড় বোন একদিন স্বপ্নে দেখে কি 3 মেয়ে 1 ছেলে, বড় বোনের মনে থাকে না। আপনি কত সালের দিকে হারাইছিলেন বলেন তো, মনে আছে? মনে আছে, জিয়া রহমান আসছিল, জিয়া রহমান রে দেখছিলাম, জিয়াউর রহমান রে দেখছিলেন, ওই সময়ের ঘটনা। হ্যাঁ, তখন আমি ছোট ছিলাম, কাঁদতাম আর খালি কাঁদতাম। এটার যে কত বছর হবে, 40-45 বছর, 40 বছরের বেশি। রাস্তাতে ঘুরি যে পাইতাম যদি, Can you even imagine 40 years? আগে কই আসলাম দিনে ঘুরছি। আগে কই ছিল কাকি, দেশটা তো ডিজিটাল হয়ে যাচ্ছে, বুঝছেন? এখন সব ফেসবুকে ছিলাম ছোটকালে, ফার্মগেট দেশে, ওই যে দেশে কুমিল্লা আগবাড়ি জাগবাড়ি আসছিলাম, আগবাড়ি আবার কুমিল্লা, বুঝছো, হ্যাঁ মার বাড়িতে রাখছে। বেটু কাকি আমার বাড়ি রুটি রে কইতাম উটি, কাকি আমার বাড়ি বলে জামালপুর। ছোটবেলা তো কত কিছু মানুষে আমাকে তো বাসায় চলো। মায়ের জন্য না খাই আছেন, মায়ের ধরবেন না, মায়ের আদর করবেন না, মায়ের জড়ায় ধরবেন না। আমার একটা শান্তি হয়েছে। আচ্ছা, বুঝলেন তো কথাটা। আমার তো কাঁপতাছি, পরে জামাই পরে যাবো, মিশা কথা করতাম না। হ্যাঁ, আমার মা চলে গেছে, টেনশনে চলে গেছে, আমার মা কেমন হয়ে গেছে টেনশন। হ্যাঁ, কেমন হয়ে গেছে। আল্লাহ বাসায় হোক, আমার করে চলে ভালো না। আমার নাতিনের কথা মাসে বাসায় কান্দিস না, ওটা কইছে। ও বলছে যে কান্নাকাটি করতে না করছে, ভালো করছে, কান্নাকাটি করা যাবে না, শরীরের অবস্থা ভালো না। বলে মা তুমি আগে খায়াতে শক্তি নাও, শক্তি নাও। কি করতেন আপনি? মানুষের বাসায় কাজ করতেন, আর জামাই যে মাছ বিক্রি করতো। আপনার বাবা মারা যাওয়ার পরে উনি আর পরের সাথে বিয়ে শাদী করছিল? করে, বিয়ে শাদী করে নাই? ওই ছোটবেলায় আপনাদের ওইভাবে পায়ে পেলে বসে বড় করছে? খুব ছোটবেলায় তো মারে। ওই ঢেকিতে গিয়ে বাড়া বানতো। অনেকে বুঝবে না ঢেকি, এই প্রজন্মের অনেক ছেলেমেয়েরা। এটা ধান, আমরা যে ধান থেকে চাল হয় সেটা আগে ঢেকিতে হতো। হ্যাঁ, ওই ঢেকি গ্রাম অঞ্চলে যারা ঢেকে, তারা হয়তো বুঝবে। সেই ঢেকিতে পা দিয়ে ইয়ে করাটাকে বলে বাড়া বানা, ঠিক আছে না? হ্যাঁ, ওই চাল দিয়ে যত পাইতো ওই দিয়ে হচ্ছে ছেলে মেয়ে মানুষ করছে।
আরো বাবা ও কুসুম অভাব কত আছে বুঝিনি তো আপনি কি ঢাকা শহরে আসছিলেন এর আগে? আছি বিষয় গেছে পাইছি না ও আইসা বিস্তাইছেন? বিশেষ কত বাংলা কত পয়সা করছে আল্লাহ বেড়া করে দোস্তি পর্যন্ত বেড়া হারা কয় কি ঠিকই এই মেয়েরা না হালাই বেড়া না আমরা গেছি কালো টালো নিয়ে যাবাইরাও গেছে বেড়া পলাইছে আমি দেখি কোনতে নেই বাড়াই মেয়েরা আর দুইটা বড় বড় আছে হ্যাঁ তো এই বাসা গেছে খাবার খুঁজতে আর আমরা এসে এক বাসা আমরা খাবার খুঁজতে তো কয় কি তোরা দুইজন যা আমরা দুইজন আহি তো হ্যাঁ করে আর পাই নাই বলছে হ্যাঁ তো আমি চাষতে বেনা ছিল না ও হ্যাঁ মরে গেছে গা হ্যাঁ তো ও বড় বড় চাচা তো 2 বোন মারা গেছে? হ্যাঁ এই যে সাথে তুমি সত্তা সারি পুরি সত্তাই রাইছো হ্যাঁ আমরা দুই বোন এক মার্কেটে এক বোন মেয়ে আমি ছোট খিদা না তো খাবার গেছে বুঝতো আবার কি মতো কি বানালো দিছে ডাল তুলি নাকি বানালো দিছে ভাষা চিন্তা তাহাই না এনতে না আর না চাচা তো ভাই যে চাচা তো 2 বোন যে আসছিল 2 বোন কই? দুই বোন এক বোন আছে আমরা দুই বোন আছি ও তো ও বলছে যে 2 বোন চাচা তো 2 বোনের সাথে ভুলে গেছেন। মানে কত ওইটা আমরা দুই বোন আর ও এক বোন এক বোন চারজন উল্টা পাল্টা বলছি এর মনে হয়। আচ্ছা শুনেন আমি কয়েকটা জিনিস একটু মিলাই দিই। আপনার বাবার নাম বলছিলেন উমের আলী, হ্যাঁ ঠিক আছে না? ঠিক আছে, মাছ বিক্রি করতেন এটাও ঠিক আছে। মায়ের নাম মনে নাই, কাকে আপনার নামটা বলেন ওনাকে? নসিরন নসিরন তসিরন তসিরন। আচ্ছা বুইরার সর, আপনাদেরকে বাড়ি কি বুইরার সর? বুইরার সর এটা কি ময়মনসিংহ নাকি শেরপুর? শেরপুর সাইডে তো নাকি শেরপুর ছেড়ে যাওয়া লাগে। পুরো ঠিকানাটা বলেন তো, পুরো ঠিকানাটা বলেন তো বাড়ি। ঠিক নাই হ্যাঁ এইটাই। গ্রামের নাম কি? বিয়াস বুইরার সর। আর পোস্ট অফিস থানা শেরপুর শেরপুর বলে। আচ্ছা ভাই বোনের সংখ্যা 4 জন, একজন 3 বোন তো আসছে, আর একটা ভাই ছোটবেলায় মারা গেছে। ভাই ছিল একটা হ্যাঁ হ্যাঁ মারা গেছে। বাবা যে মারা গেছে এটা তো আপনার নিজের স্মৃতিতেই আছে। আব্বা এক কাছে থাকতে এসে মারা গেছে। ছোটবেলায় ওর পায়ে কুত্তায় কামড় দিছিল, কুকুরে কামড় দিছিল। আপনার এটা মনে নাই? দাগ নাই কোনো? মনে নাই তোমার? না এমনি দাগ নাই, এমনি কামড় দিছিল যে বাড়ি বাড়ি বোন মেজে বলে আমি যাইতাম। মনে নাই? মনে নেই, ছোটবেলা তো মনে নেই। মনে নাই। যাই হোক, এখন কথা হচ্ছে যে যা তথ্য বলছেন আর চেহারা সমস্ত কিছু মিলাই আমরা এরকম এই একটা পরিবার পাইছি। এখন এটা কি আপনি মানতেছেন? এটা আপনার মাইনা নিতেছে, আমার সব ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ আমার সবই দেখে ভিডিও দেখি আমরা বুঝা আছি হ্যাঁ আন্দে মার সাথে চেহারার পুরো কার্বন কপি, মাশাআল্লাহ। তা আপনি মাইনা নিলে তো আমাদের আর কিছু করার নাই, আমরা এটা এখন আমরা কিছু বলতে পারি না। তারপরেও আমরা বলি যদি সম্ভব হয় থানায় জিডি করে একটা, যে আমরা পরিবার দুইটা এক হইলাম, এরপরে ডিএনএ টেস্ট, এদেরকে এই বিষয়গুলো বলাটা আসলে শুধু বলার জন্যই বলা, কারণ প্র্যাকটিক্যালি এনারা করতে পারবেন না, সেই সামর্থ্য ওনাদের নাই। আমরা কোনো কথা না হ্যাঁ কিন্তু আপনারা মন থেকে মেনে নিছেন, এইটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ এই হচ্ছে আমরা জোড়া করি। আমার কেউ নাই, বেটা বুতো নাই, বেটা বুতো নাই, স্বামীও নাই, তাহলে কি করে খাই? মাছ তাই চিন্তাও খাই। তা আপনি কাকে এই যে শরীরে হাত পা কাঁপতেছে এই অবস্থায় মেয়ের জন্য আসছেন? বাড়িতে থাকলেই তো পারতেন। ওই যে কয় কি তুমি না গেলে তো দিত না। আপনি আইসা ভালো হয়েছে কাকি। একটু একটু আগে আসেন তো, আপনি একটু ভয়েসটা পাচ্ছেন। আপনি পিছান, বসেন 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 বসেন। না না আপনি ওনাকে একটু হেলান দিতে পারেন, তাহলে আপনার ভয়েসটা পাবো আমি। একটু আগে দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলেন কি হয়েছে কাকি? ওই যে বলতেছি যে আপনি আসলেন কেন? শরীর কাঁপতেছে অবস্থায়? কাঁপতাছে না, আমরা বাড়তে না, আমার নাচেন কইছি আমি আর যাহাই তুই না গেলে পাইতো না, পরিচয় হবো না। ও মানে আপনি না আসলে আমরা দিব না, এই কথা বলছে। তো ভালো হয়েছে আইছো। চেহারা দেখে তো অনেকখানি বুঝতে পারলাম যে যখন বুঝুন যে কথা আবার কারা যেত, কারা আনতো বুঝুন যে কথাটা। গাড়ি এমনি যায় না, যাওয়া যায় না। আমরা যে কথা আল্লাহ জানে, বাপও নাই ভাইও নাই, কি হাহার যে আসছি বিশ্বাস করতে না, জীবনটা যাইতেছে রাইতেছে। মায়েরা পায়া খুশি? হ্যাঁ খুশি, খুশি হ্যাঁ খুশি হয়েছি। খুশি খুশি না হলে অত দূরে দোয়া করবো, আমরা নামাজ পড়বো, দোয়া করবো আল্লাহ শান্তি যে আল্লাহ ফুরিত শান্তি আই ফুরিত শান্তি কোনো বিপদ আপদ আল্লাহ স্বপ্নে নদী দিলে দোয়া করবো। আলহামদুলিল্লাহ। জীবনে কবিরাজদের সম্পর্কে কখনো পজিটিভ কোনো কিছু বলি না, আজকেও বলতে চাই না। কিন্তু দেখেন ইনসিডেন্ট মানুষের জীবনে কি হতে পারে। আমি যে বলি যে লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। এই কবিরাজের কাছে গিয়েছিলেন এই ভদ্রমহিলা তসিরন। তিনি গেছেন, কবিরাজ বলছে যে এটাকে কি বলে কাকি? চরকি। এই চরকি ঘুরাইতে, চরকি ঘুরাইলে মাইয়া চলে আসবে। এই চরকি সে সারাদিন ঘুরাইতো এবং আশেপাশের লোকজনরা দেখে হাসাহাসি করতো। যেই ভদ্রমহিলা চরকি ঘুরানো দেখে ওনার কাছ থেকে ঘটনাটা জানছে যে ওনার মেয়ে হারায় গেছে, সে হচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট সোর্স। ক্যান ইউ ইভেন ইমাজিন?
এটা 40-45 বছর আগের ঘটনা, 40-45 বছর আগের ঘটনা। আল্লাহু আকবার। এবং উনি ফার্স্ট সোর্স, কারণ ওনার মনে আছে, কারণ এই চরকি ঘুরাইতো। এই পাওয়ার পরে উনি হচ্ছে হলো ওনার পরিবারে যাকে চেনে তাকে হচ্ছে জানাইছে। সে হচ্ছে ওনার বড় মেয়ের বা কোনো এক মেয়ের হচ্ছে হলো নাতিন যে আসছে আমাদের এখানে, এবং তারপরে সে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আজকে 40-45 বছর পরে আজকের এই ঘটনা। দান পালি, দান দিল, আল্লাহ মিলাইলে অনুমোদ কালে তোর কোথাও গেতেছে কলো আমার কালকে তো গেতেছে খায় শক্ত ন খায় যা কান্দাকুটি করবার না, চিন্তা করবার না। আমার এই দুঃখ তো কান দিয়ে হবি না, আমি কইতাছে এই সালাম খায় ও সালাম খায় নিও। আইছে আবার কইতাছে কি খাই আইছো, কইতাছে সালান পানি খাই আইছে। আমরা বাসি মুহি 2-3 দিন ধরে বাসি মুহ উত্তাই খাবার ঢোকে না ভিতরে, না উন্নয় না মুহ উত্তাই করে। কবে তো ঢাকা সাক্ষাৎ হয়ে যাবে, লকডাউন চলতেছে, গাড়ি ঘোড়া বন্ধ, এই জন্য ওই কারণে ওই যে বললা 10 তারিখে দিল না, ও শুনতে তো খবর পাওয়া গেছে বুঝছো। খালি কইবা আবার দিল 7 দিন কিবা দাম আমার চিন্তা। আমি বন্ডা থেকে গেছি, আমার মা তো আমার অভিশাপ করতেছে যে আমার দিদা নিয়ে থেকে আইছে। আপনার তো টেনশন ছিল না? আমার মেয়ে থেকছ তাহলে জেলখানা তোর পয়সায় মারতাম। তাহলে অনেক মুসরা বলতো ফসকু আমি থুমকি মাইছে তা শুইতাম যে কই ছুলি মা তো মনে দেখো মরে যাবো, অভিশাপ আমার দেওয়া যাবো। আমি কি যাক আপনার সেই কষ্টটা ঘুষলো আজকে। আল্লাহু আকবার। ঠিক আছে, আমরা দোয়া করি, মানুষ দোয়া করি যে আল্লাহ আপনি সবার এই যে আমাদের ভিডিও যারা শেয়ার করে তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ যেন তাদেরকে বেশি বেশি করে জীবনের সুযোগ সুবিধা দেয়। হ্যাঁ, সবাই নাকি দোয়া করি, সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা একটা সাকসেসফুল ভিডিও। সবাই লাগে দোয়া করতে হয়। হ্যাঁ, এবং আপনার দোয়া আমার এক ছেলে হাফেজে মাওলানা নাই পড়তাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিউটিফুল। আমরা এবার এই ঢাকায় এই যে 10 নম্বর বাতাসে থাকে। আচ্ছা, ঠিক আছে, খালা পেয়ে গেল। হ্যাঁ, তো আমরা এবার 5 নাম্বার স্টেপে যাব, 5 নাম্বার পর্বে যাব। ওদের যারা যারা আসছে বাইরে তাদের সবার সঙ্গে দেখা করে দিব। আমি আরেকবার একটু জিজ্ঞেস করি, সাজেদা এটা আপনার পরিবার? আচ্ছা, এটা আপনি মানছেন, মন থেকে মানছেন? আচ্ছা, ঠিক আছে, এটা খুব সহজ সরল। ওর গলা আমার বড় বোনের গলা একই কথা, বুঝা যায় না, বুঝেন না। মা আর মেয়ের চেহারা দেখলে তো বোঝা যায়। তাহলে ওই যে কইতাছ না আছে না চলতো দৌড়াইতে নাই না আবার কইতে ভেঙে কইতে হতো। মা দেখে আসে না, আসতে না আসতো। আপনার মার একটু জড়ায় ধরেন, আমরা একটা ভালো শট নেই। অনেক কষ্ট করছি জীবনে, মা থাকলে তো কষ্ট করতে না। আমার বুদ্ধি বলে 250 আমার বাচ্চা ছিলাম না, কামা গেছে, আমরা বিচেতে কম করছি। তেজ গা কুড়াই, কুমড়া কুড় উড়াই, তেজ গাও আসছিলাম মা ছোটকালে। ওই হুনি কথা তেজ গাও আসছিলাম, কোন রাইতে বেলা নামছি না গাড়িতে, না কইতে পারি না কোন নামছি। ওই হুনি মেলা ওরও দেখে চাইছি। আহা, প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা এবার পুরো ফ্যামিলি গেট টুগেদারটা করাই। 5th পার্ট, 5ম পার্ট, আমরা এই পার্টটা এখানে শেষ করছি। আমার বেতাল এই বেতাল হইছে হারাইয়া এই দেশে গেছে। চিনছেন তো নিচে বসে আছে। আপনাদের কাছে আমি আল্লাহ যাদের কাছে রয়েছে তাদের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কাছে ছোটবেলা কিন্তু আপু ডাকলে আদর করবো, আপু ডাকলে আদর করবো, নাম করে ডাক্তার নাম টাম ভুলে গেছে, স্মরণ নাই। এখন তো কি পড়ি আল্লাহ পাক আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি, আর যাদের কাছে রয়েছে তাদের কাছে আমি ভিক্ষা চাই। আমি তোর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করছি। আমি মধ্যে মধ্যে তার জুতা নামাজ পড়ে তোর জন্য
দোয়া করছি তোমার তোর দেখি তোর খুঁজে খুঁজি তোর পাই না বলে আমি মিশিরাইতে নামাজ পড়ছি দেখি আমি খুঁজে দেখি ওরা খুঁজে পাই না আমি খুঁজে দেখি হেরে পায়ে ধরি কত মাসে কি আমি কোন জায়গা বুড়ো চোর কত মাসে জিগাইতে কত মাসে কেমনে দেখা করবো কেমনে সাক্ষাৎ করবো কেমনে কি করবো চেষ্টা করছি অনেক কষ্ট গেছে জীবনে বাপ মা না থাকলে কষ্ট কষ্ট কথা থারি পাই না তো আমরা তো মাসে দেখা বুঝতে পারি নাই দুঃখ আমাদের মাথায় আমরা দুঃখ বুঝতে পারি কেন হইতে হয় আর চেহারা দেখি তোমরা সারা কে আপনি পুরো বিষয়টা ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে এটাই ওর পরিবার। তো আপনার কমপ্লিমেন্ট কি, এরকম একটা কাজের সঙ্গে আপনি যুক্ত হলেন, কেমন লাগতেছে? আমার তো অনেক খুশি লাগতেছে, ভালো লাগতেছে। আমার সাহেব তো বলতেছে তুমি একটা নেকির কাজ করছো। আমি তো নেকির কাজ করেছি, কিন্তু কিবরিয়া ভাই তো পুরো জান্নাতে। আরে না, এগুলো শুনলে ভয় লাগে। আল্লাহ মাফ করুন। আপনারা আল্লাহ ভালো করুন। জি, দোয়া করবেন। আল্লাহ উপকার করছেন। এই যে আমার টিমমেটরা, এরা হচ্ছে হলো আসল সোলজার। এরা সবচেয়ে বেশি কষ্ট করে। আপনার মাধ্যম ছাড়া এটা সম্ভব ছিল না। এটা আসলে খুব প্ল্যান করা হয়নি, হুট করে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, উই আর ডুইং গুড। আসলে ও অনেক কষ্ট করছে, ওর বয়সের আগে বেশি বুড়ো। নিচে বসছে কেন? এমনিতে নিচে বসছে, থাক, ওনারা কমফোর্ট ফিল করে যেভাবে। আপনাকেও ধন্যবাদ। আপনার এই চরকির ঘটনা অনেক মাথায় থাকবে আমার, যে জীবনে কোনো কিছুই ফেলনা না আসলে। হ্যাঁ, এই চরকিটা যদি না ঘুরাইতো তাহলে আপনি দেখতেন না। দেখেন আল্লাহ কিভাবে সেট করে রাখছে সবকিছু। এই চরকি দেখবে 40-45 বছর আগের ঘটনা। ফোন কাট। ওই যে ফোন ওই পাশে আছে। আচ্ছা, কথা বলেন। আচ্ছা, আপনারা সবাই কথা বলেন, ঠিক আছে? আমি তাহলে ভিডিওটা শেষ করি। মহিউদ্দিন, ওনাদের সাথে যে পেপার সাইনিং এর ব্যাপার আছে ওগুলো করে নিও। ভালো থাকেন। হ্যাঁ, সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সবকিছুই ইন্টারলিঙ্ক, সবকিছু একটার সাথে একটা জড়িত। হ্যাঁ, সবকিছু একটার সাথে একটা। জি জি জি, দোয়া করেন আমাদের জন্য। আপনি নিচে বসছেন কেন? এখানে বসে ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে। ওই যে একটু ইয়ে করে নেন, ওনার সাথে একটু পরিচয় করাই দিও, যে উনি দায়িত্বে ছিলেন। ওনাকে তো দেখছেন বোধহয় ভিডিওতে, উনি দায়িত্বে ছিলেন। ঠিক আছে, আমি ওকে জিজ্ঞেস করতাম ঠিক আছে। থ্যাংক ইউ।